তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা সম্পর্কে জানব। সৈয়দপুর রেলওয়ে কারখানা। সৈয়দপুর রেলওয়ে কারখানা হচ্ছে বাংলাদেশে একটি রেলওয়ে কারখানা, যেটি নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়। এটি বাংলাদেশের দুইটি রেলওয়ে কারখানার মধ্যে একটি, যেখানে রেলওয়ে কারখানা ও ওয়াগন সমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামতে কাজ করা হয়। সাথে সাথে এটি দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা। এটি বাংলাদেশের দুইটি রেলওয়ে কারখানার মধ্যে একটি, আরেকটি হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানা। 1870 সালে 110 একর জমির উপর একটি মিটার গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার গেজ ও ব্রড গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইত্যাদি স্থাপন করে 1953 সালে 800 একর জমির উপর কারখানাটি সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে 25টি শপ রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় 1200টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো, কিন্তু 1993 সালে তৎকালীন সরকার রেল সংযোগ নীতির আওতায় এটি উদ্যোগ বন্ধ করে দেয়। বর্তমানে কারখানাটি জনবলের সংকট রয়েছে। 2020 সালে অবধি 2825টি অনুমোদিত জনশক্তির বিপরীতে রয়েছে মাত্র 918 জন স্টাফ, অর্থাৎ প্রায় 68% জনবল ঘাটতি রয়েছে। 2016 সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কারখানাটির উত্তর পাশে দার্জিলিং গেট সংলগ্ন এলাকায় 20 একর জমির উপর কোচ ও ওয়াগন উৎপাদনের জন্য একটি নতুন ক্যারিজ শপ যুক্ত করার পরিকল্পনা করা হয়। কারখানাটি আধুনিকায়ন ও নতুন জনবল নিযুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়। 1870 সালে 110 একর জমির উপর একটি মিটার গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মিটার গেজ ও ব্রড গেজ কোচ ও ওয়াগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ইত্যাদি স্থাপন করে 1953 সালে 800 একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণ সজ্জিত করা হয়। এতে 25টি শপ রয়েছে যেখানে মেরামতের কাজ করা হয় এবং ক্যারিজ ও ওয়াগনের জন্য প্রায় 1200টি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাটিতে কোচ ও ওয়াগন উৎপাদনও করা হতো, কিন্তু 1993 সালে তৎকালীন সরকার রেল সংযোগ নীতির আওতায় এই উদ্যোগ বন্ধ করে দেন। বর্তমানে কারখানাটিতে জনবলের সংকট রয়েছে। 2020 সাল অবধি 2825টি অনুমোদিত জনশক্তির বিপরীতে রয়েছে মাত্র 918 জন জনশক্তি, অর্থাৎ প্রায় 68% জনবল ঘাটতি রয়েছে। 2016 সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কারখানাটির উত্তর পাশে দার্জিলিং গেট সংলগ্ন এলাকায় 20 একর জমির উপর কোচ ও ওয়াগন উৎপাদনের জন্য একটি নতুন ক্যারিজ শপ যুক্ত করার পরিকল্পনা করা হয়। কারখানাটির আধুনিকায়ন ও নতুন জনবল নিযুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়। সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর। 2020 সালের 29 আগস্ট সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘরে ইংরেজ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুন কোচ সহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষণ রয়েছে। এই কারখানায় 3টি লোকোমোটিভ সংরক্ষিত রয়েছে। প্রথমটি হচ্ছে একটি ন্যারো গেজ বাষ্পচালিত লোকোমোটিভ CS-15, যা 1936 সালে ইংল্যান্ডের WG বাগনার তৈরি করে। এটি 18 ফুট 8 ইঞ্চি লম্বা ও 7 ফুট 6 ইঞ্চি চওড়া। এটি 1906 থেকে 1969 সাল পর্যন্ত খুলনা বাগেরহাট রেলপথে সেবা দিয়েছে। দ্বিতীয়টি হচ্ছে একটি ব্রড গেজ বাষ্পচালিত লোকোমোটিভ। তৃতীয়টি হচ্ছে একটি মিটার গেজ ডিজেল হাইড্রোলিক লোকোমোটিভ MHZ-8, যা 1982 সালে হাঙ্গেরির গ্যান্স ম্যাভেস তৈরি করে। এটি 38 ফুট লম্বা। এটি 1983 থেকে 1999 সাল পর্যন্ত চলেছে।